किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे। ये देखे न भाले न जाने लगाए रे, बेसहारा কেমন বোকা মনটা রে। হ্যালো, কেমন আছো সবাই? আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। ভিডিও টাইটেল থাম্বনেল ইন্ট্রো দেখে তোমরা তো বুঝতে পেরেই গেছো আজকের ভিডিওটা কিন্তু একটুখানি অন্যরকম। কাকু কাকিমার অ্যানিভার্সারি বাড়িতে সবাই মিলে কিভাবে পালন করেছিলাম, কতটা মজা করে, সেটাই তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো সন্ধ্যাবেলার দিকে আমি আর বোন দুজন মিলে চলে এসেছিলাম রুমে। আর রুমে এসে সবার প্রথমে রুমটাকে মোটামুটি নিজেদের মতন করে গুছিয়ে নিয়েছে। পুরো একদম নর্মালি ঘরোয়াভাবেই কিন্তু কাকু কাকিমার বিবাহবার্ষিকীটা পালন করা হবে। আর আমি কিন্তু টুকটাক যে জিনিসগুলো আনতে বলেছিলাম সবকটা জিনিসই কিন্তু নিয়ে এসছে। এগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দিব, যখন কাকু কাকিমা রেডি হয়ে আসবে রুমে তখনই সমস্ত কিছু বের করব। তো এই যে দেখো, এই শাড়িটাই এখন পরবো কাকু কাকিমার অ্যানিভার্সারি যে সেলিব্রেট হবে, এই যে এটা। তো এর সঙ্গে এই যে দেখো এই ব্লাউজটা পরবো, নতুন কাটিয়েছি। তো চলো একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। রেডি হয়ে যাই, গয়না বের করবো, দেখি কি গয়না পরি এখন। এসে কি গয়না পরবো? আমার কিন্তু সাজগোজ প্রায় বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র শাড়িটা পরতে বাকি আছে আর সিঁদুর টিপটা পরবো। তো মামিমা আমাকে বললো যে তুমি আমাকে একটুখানি সাজিয়ে দাও, ওই কারণেই কিন্তু মামিমাকে এখন একটুখানি সাজিয়ে দিচ্ছি। আর জানো তো, আমি খুব একটা ভালো মতন কিন্তু নিজেও সাজতে পারি না, এমনকি লোককেও সাজাতে পারি না। তো মামিমা যেহেতু জোর করছিল ওই কারণেই কিন্তু মামিমাকে একটুখানি সাজিয়ে দিলাম। এই যে সবাই এখন রেডি হচ্ছে, আমি কিন্তু রেডি হয়ে গেছি, একটু পরেই আমার ফুল লুকটা দেখাচ্ছি। এদিকটাই মামিমা, এদিকটাই হচ্ছে বোন কাকিমাকে এখন রেডি করাচ্ছে। মনন রেডি হয়ে গেছিস নাকি? তো কেমন লাগছে অবশ্যই জানিও মামিমাকে আর আমাকে। পুরো একদম সিম্পল, এই হচ্ছে ফুল লুক। তুই কম কিছু তো এই যে দেখো এখানটায় আমরা সবাই আছি। তো এটা হচ্ছে কাকিমার লুক। তো আজকে হচ্ছে কাকিমার দিন। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কাকিমাকে। মননের মা ঠিকঠাক দেখানো তো। আর এটা মামিমা, ওটা হচ্ছে মাসি। আর আমার ছোট বোনের লুকটা একটু পরেই তোমাদের দেখাচ্ছি। মনন আয়, তোকে একটু থেকে দেখাই। আয় চলে সামনে আসো। ঠিক আছে, এলে দেখো ভালো। এই যে দেখো কাকিমা আর আমরা দুই বোন। তো ওই যে ছোট বোনও রেডি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি। আমার মা রেডি হয়নি, কারণ একটু পরেই খেতে দিতে যাবে নিচে, ওই কারণে মা রেডি হয়নি, মা সাইডে আছে। মা ডেকোরেশনটা করছে, রান্না বান্না। আচ্ছা, বড় হলে ডেকোরেশন করে দেখো। ডেকোরেশন কমপ্লিট, কিছুই নেই ডেকোরেশন, পুরো একদম সিম্পল সাদা মাটা ভাবেই সবকিছু হচ্ছে। এই যে দেখো কাকু কাকিমা, ওই সাইডে মনন, এই দিকটা আমার বোন এখন মালা টালা সমস্ত কিছু ঠিকঠাক করছে। এই যে আমার মা বসছে সাইডে, শাড়ি করে দাও। এই যে মন খেয়ে নি। তুমি এই যে গোলাপ নিয়ে এখন ফটোশুট হচ্ছে। এই যে দেখো মনন গেলি না? মনন যা যা, কেন যাবি না? এই যে এখানটায় সবাই আছে। আর একটা কিস করে দিও দাও গাল ওদিকে। এমনি বসো না, এটা কই এমনি বসো, এমনি বসি কি করতে? আবার তুই দে, তুই আর ভাই
পারবি তো? হাতটা তো ঠিক মিডল বেলায় সব আমি দেখতে নাই পাই। হ্যাঁ সবকে দেখাচ্ছি একদম সব একসঙ্গে। ওকে তো এই যে আমরা এখন বসে পড়েছি ফটো তুলবো। আর মনে নয় মন কোথায় চলে গেছে? যাও ঠিক আছে লে একটা ইয়ে নিয়ে আসতে হবে গো, মোমবাতি জ্বালতে হবে। মনে নগনে জমেনি পরে এবার বাংলাকে ফটো তুলতে হবে। সবাই মিলে কিন্তু সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে গেছি। এক এক করে কিন্তু সবাই ফটো তোলাও শুরু করে দিয়েছি। আর সমস্ত ভিডিও ফটো কিন্তু মনন আর আমার ছোট বোনই করে দিয়েছে। এখন এই যে সবাই মিলে একসঙ্গে কয়েকটা ফটো তুলবো বলে এই যে বসে পড়েছি। আর গিফট বলতে কাকু কিন্তু কাকিমাকে কোনো কিছু সোনার জিনিস গিফট দেয়নি, শাড়ি দিয়েছিল আর সোনার জিনিস পরে বানিয়ে দিবে বলেছে। যখন বানিয়ে দিবে বা যখন নিয়ে আসবে বানিয়ে তখন আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দিব। যাই হোক, এখন কিন্তু আমি বোনকে বলছিলাম যে তুই তো অনেক ফটো তুলে দিয়েছিস, তুই এবার বস, এবার আমি তোর কয়েকটা ফটো তুলে দিই। তো তেমনি আমি কিন্তু বোনেরও বেশ অনেক কটা ফটো তুলে দিয়েছিলাম। দেখা যাক নাকে পড়ে নাকি। প্রতিবারই তো পড়ে, আমার মারও পড়ে আর কাকিমারও পড়ে। বেশি কে উঠাও, বেশি কে উঠাও, দেখা যাচ্ছে সব লোকে বেশি কে উঠাও। সাদা মুখ সাদা করো বলি কত লিয়া হালকা আর দুবার সাত পাকে ভরা হয় 7 বার পড়িছে। অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করো যে মনন একা নাকি। না, মনন কিন্তু একা নয়, মননের কিন্তু দাদা আছে। আর মননের দাদা কিন্তু বড্ড লজ্জা পায়, ওই কারণেই কিন্তু আমার ভিডিওতেও খুব একটা বেশি আসে না। মাঝে মধ্যে হয়তো তোমরা দেখে থাকবে মননের দাদাকে আমার ভিডিওতে, না হলে কিন্তু ও খুব একটা আসতে চায় না। আর মনন হচ্ছে ছোট, আর বাড়ির সব থেকে ছোট ছেলে হচ্ছে মনন। আমার কিন্তু দুজন যে কাকু আছে, দুজন কাকুর কিন্তু 2টো করে ছেলে, আর আমরা হচ্ছে 3 বোন। সব থেকে ছোট ভাই হচ্ছে আমার মনন। তো যাই হোক, কেক কাটিং হয়ে গেল, তোমরা তো দেখতেই পেলে। সবাই এখন এই যে দেখো কেক খাওয়া শুরু করে দিয়েছি। আর কেকটা কিন্তু সত্যি জাস্ট ওয়াও ছিল, মানে এতটাই সুন্দর কি আর বলবো। সবাই মিলে কিন্তু গল্প করতে করতে পুরোটাই খেয়ে ফেলেছি। তো এই যে সবাই মিলে কিন্তু বেশ সুন্দর মজা করে কাকু কাকিমার অ্যানিভার্সারি পালন করা হলো, তোমরা তো দেখতেই পেলে। তো চলো এবার তোমাদের দেখাই আর সবার কাণ্ড কারখানা, কে কি করছে না করছে। এই যে দেখো এখন কিন্তু শুরু হয়ে গেছে। মামিমা রেডি ফটো তুলবে বলে, আর দিকটাই ওই যে মাসিও এখন বেশ অনেক কটাই ফটো তুলে দিল। কেক টেক খাওয়া হয়ে গেছে, এবার হবে ফটো। আমার ছোট বোন চলে এসেছে, নাকে বি পড়ছে। তো এখন এই যে দেখো মামিমা আর ভাগ্নি দুজন মিলে কিন্তু ফটো তুলবো মালা নিয়ে, পুরো একদম রেডি। তো আগে মালাটা পরে নেই, চুলটা গুটিয়ে পড়তে পারতো, চুলটা শেষ। তো চলো আমি ফটো তুলে নিই। চুলটা এবার অবস্থা শেষ, চুলটার অবস্থা শেষ।
দেখো আমার ছোট বোনের কাণ্ড কারখানা। আমি এখন ড্রেস চেঞ্জ করে রুমটার যেহেতু হালত খারাপ হয়ে গেছে তো রুমটা এখন গোছাতে শুরু করেছি। ও কিন্তু এখনও ড্রেস চেঞ্জ করেনি, ফোনটা এখন স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করছে। যাই হোক, তারপরেই কিন্তু দুজনেই বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। লুচি আর আলুর তরকারি হয়েছিল, সেটা নিয়েই এখন বসে পড়েছি খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। চলো টাটা সবাইকে, নেক্সট আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। টাটা সবাইকে।